আপনি বর্তমান প্রেক্ষাপট মিলাবেন আর এই 1000 বছর পূর্বের গ্রন্থটা পড়বেন, আপনার মনে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে এই হাদিসগুলো বর্ণনা করেছেন। প্রতিটা মানুষের জানা জরুরি, যেন এই গ্রন্থটা পড়ে আপনার ইমানের বিষয়ে সতর্ক হতে পারেন, আপনার পরিবারের বিষয়ে সতর্ক হতে পারেন এবং বর্তমান পৃথিবীর প্রেক্ষাপট বিষয়ে সতর্ক হতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পাঠক, এই গ্রন্থটির নাম হচ্ছে আল আজিফাতুল আজিফা। এটা মূলত আরবি গ্রন্থ। এটা লিখেছেন হাফিজুল হাদিস ইতিহাসবিদ আবু বকর আহমদ বিন আলী বিন সাবিত আল খতিব আল বাগদাদি, যিনি সারা পৃথিবীব্যাপী খতিব আল বাগদাদি নামে পরিচিত। এবং ওনার একটা ঐতিহাসিক গ্রন্থ আছে। আমরা এই গ্রন্থটার সাথে পরিচিত না থাকলেও ওনার যে ঐতিহাসিক গ্রন্থ তারিখে বাগদাদ, সেই সম্পর্কে কিন্তু আমরা পরিচিত আছি। সম্মানিত পাঠক, এটা দীর্ঘ 1000 বছর পূর্বের একটা গ্রন্থ। তিনি কিয়ামত সম্বলিত, কিয়ামতের পূর্বে যেই ঘটনাগুলো ঘটবে, কিয়ামতের পূর্বে যেই ফিতনাগুলো ঘটবে, কিয়ামতের পূর্বে যেই ধ্বংসযজ্ঞগুলো চলবে, এই ব্যাপারে যতগুলো হাদিস আছে সবগুলো হাদিসের একটা সূচি বলতে পারেন এই গ্রন্থটা। সম্মানিত পাঠক, এই গ্রন্থটা আপনার পড়লে মনে হবে একবার সংক্ষিপ্ত আকারে কিয়ামতের পূর্বে কি ঘটবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ভিতর থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং তাবিদের থেকে বর্ণনাগুলো চমৎকার ভাবে নিয়ে এসেছেন। সেই বর্ণনাগুলো আপনি বর্তমান প্রেক্ষাপট মিলাবেন আর এই 1000 বছর পূর্বের গ্রন্থটা পড়বেন, আপনার মনে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে দেখে এই হাদিসগুলো বর্ণনা করেছেন। সম্মানিত পাঠক, খতিব আল বাগদাদির এই গ্রন্থটিতে খতিব আল বাগদাদির সংক্ষিপ্ত জীবনী দেওয়া আছে, আর তাহলে আপনি খতিব আল বাগদাদি সম্পর্কে বুঝতে পারবেন এবং এই গ্রন্থের হাদিসগুলো সম্পর্কে, হাদিসের মানগুলো সম্পর্কে চমৎকার ভাবে দেওয়া আছে। সম্মানিত পাঠক, এই মহামূল্যবান এই বর্তমান প্রেক্ষাপটের যে কিতাব আল আজিফাতুল আজিফা, এই গ্রন্থের অনুবাদ কিয়ামত সন্নিকটে প্রতিটা মানুষের জানা জরুরি, যেন এই গ্রন্থটা পড়ে বর্তমান সময়ে আপনি সতর্ক হতে পারেন, আপনার ইমানের বিষয়ে সতর্ক হতে পারেন, আপনার পরিবারের বিষয়ে সতর্ক হতে পারেন এবং বর্তমান পৃথিবীর প্রেক্ষাপট বিষয়ে সতর্ক হতে পারেন। সম্মানিত পাঠক, সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বইটি অর্ডার করলে আমরা আপনার হাতে পৌঁছে দিব। আপনাকে 1 টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না। আপনি এই বইটি হাতে পেয়ে ভিডিওর সাথে মিলিয়ে নিয়ে তারপর হাদিয়া পরিশোধ করবেন। বইটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে তাইয়্যিবা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 1000 বছর পূর্বের লিখিত কিতাবে ইমাম মাহমুদ সম্পর্কিত হাদিস। অত্যন্ত আনন্দের সহিত আপনাদেরকে আজকে জানাচ্ছি যে আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে লিখিত কিতাব, আমার হাতে যে কিতাবটা আপনারা দেখতে পাচ্ছেন, কিয়ামত আসন্ন, কিতাবটি, মূল কিতাবটি হচ্ছে আজিফাতুল আজিফা। এই কিতাবের লেখকের নাম হচ্ছে হাফিজুল হাদিস ইতিহাসবিদ আবু বকর আহমদ বিন আলী বিন সাবিত আল খতিব আল বাগদাদি রহমতুল্লাহি আলার লিখিত কিতাব আজিফাতুল আজিফা গ্রন্থের অনুবাদ করেছেন মুফতি তামিম আহমদ এবং মাওলানা হাফিজুল্লাহ মুজাহিদ। প্রকাশ করেছেন আল ইমান প্রকাশনী, সুভাষ বোস এভিনিউ, লক্ষ্মীবাজার, ঢাকা 1010, বাংলাদেশ। এই কিতাবটি যে লেখক, সেই লেখকের খতিব আল বাগদাদি, যিনি সারা পৃথিবীতে খতিব আল বাগদাদি নামে পরিচিত। তার জন্ম হয়েছে 392 হিজরিতে, ওনার ইন্তেকাল হয়েছে 462 হিজরিতে। এই কিতাবটি মূলত আখিরি জামানা নিয়ে, বিশেষ করে ফিতনা সংক্রান্ত বিষয় নিয়ে এই কিতাবটি লেখা হয়েছে। এই কিতাবটি আমি পড়েছি,
মাত্রই আমি কিতাবটি হাতে পেয়েছি। তো এই কিতাবটি আপনার বাংলা অনুবাদটা আমরা পড়ে দেখলাম যে এখানে শেষ জামানার ফিতনা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোপন ব্যাখ্যাত যেই হাদিসের কথা আমরা প্রায়শই শুনি, সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোপন বেগের হাদিস এর কিছু অংশ এই হাদিসগুলোতে রয়েছে। কারণ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব। আপনারা পড়লেই বুঝতে পারবেন যে কত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে, কত ফিতনা নিয়ে আলোচনা করা হয়েছে। অনেক ফিতনাবাজদের নাম, কোন কোন জায়গা থেকে ফিতনা বের হবে সেই সমস্ত ফিতনার বর্ণনা এবং কারা কারা ফিতনা সৃষ্টি করবে তাদের নামও এই কিতাবের মধ্যে রয়েছে। পর্যায়ক্রমে আমরা আপনাদের সামনে এই কিতাব থেকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তবে আজকে আমরা আপনাদের সামনে এই কিতাবের ৭৪ নম্বর হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করব, যে হাদিসের মধ্যে সরাসরি ইমাম মাহমুদের নাম এবং তার বাবার নাম পর্যন্ত এসেছে। তো আসুন দেরি না করে আমরা সরাসরি হাদিস থেকে আমরা শুনি যে ইমাম মাহমুদের ব্যাপারে কি হাদিস এসেছে। হযরত হুযায়ফা বিন উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষের উপর এমন এক সময় অতিবাহিত হবে যখন আলেমরা নিজেদেরকে সত্য কথা বলা থেকে বিরত রাখবে। তখন যারা সত্য কথা বলবে তারা সম্মানের আশায় তা বলবে, কিন্তু সত্যিকার অর্থে তারা তদানুযায়ী আমল করবে না। তাদের সমাজ প্রধানরা হবে মূর্খ, মসজিদগুলোকে সুসজ্জিত করা হবে কিন্তু সেখানে আবাদ করা হবে না। মানুষ হত্যা বেড়ে যাবে কিন্তু নিহত ব্যক্তি জানবে না সে কেন নিহত হয়েছে। যখন তোমরা সেই সময় পাবে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের এক দুর্বল বালকের অপেক্ষা করো, কেননা তিনি মুসলিমদের আমির, তার নাম হবে মাহমুদ বিন আব্দুল কাদির। যখন তোমরা তাকে পাবে তখন প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক হলো তাকে সাহায্য করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা ইমাম মাহমুদকে পাবে, এখানে মাহমুদের কথা বলা হচ্ছে, ফাইন ওয়াজাদতুহু ফায়াজিবু আলা কুল্লি মুসলিমিন আইয়ামসুরুহ। যখন তোমরা এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের এক দুর্বল বালককে পাবে তখন প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব হলো যে তাকে, সেই আমিরকে, সেই ইমামকে সহযোগিতা করা। সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত যারা বলতেন যে ইমাম মাহমুদ সংক্রান্ত হাদিস নেই, আরবি ইবারত নেই, তাদের উদ্দেশ্যে আজকে আমরা হাদিয়া দিলাম এই কিতাবটি। তাদের উদ্দেশ্যে আমরা প্রকাশ্যে এই কিতাবটি আমরা পেয়েছি। আপনাদেরকেও অনুরোধ করব আপনারা এই কিতাবটি পড়ে দেখেন। এখানে ইমাম মাহমুদ সংক্রান্ত অনেক হাদিস এসেছে আলহামদুলিল্লাহ। এখানে শাসকের হাদিস এসেছে, আবার বাল দেবতার ইবাদতের কথা এসেছে, মানে ফিতনা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এখানে স্পষ্ট বর্ণনা এসেছে। এই কিতাবটি আপনারা পড়লেই বুঝতে পারবেন। তো আমি শুধু এতটুকু বলবো, যারা আবু হুরায়রার গোপন বেগের হাদিস এর কথা বলতেন, অনেক কিতাব আছে যারা আমরা অনেক সময় স্টাডি করতে গিয়ে অনেক হাদিস পাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না। কারণ আপনার অনেক সময় বলা হয় যে এই ফিতনা সংক্রান্ত বিষয়গুলো, ফিতনার কথা বলতে গেলে আরও ফিতনা বাড়ে। তো যার কারণে আমরা আজকে আনন্দিত যে একটা প্রকাশনী, বাংলাদেশ থেকে একটা প্রকাশনী এই কিতাব বের করেছেন, আল ইমান প্রকাশনী। তো যারা অনুবাদ করেছেন, যারা এই কিতাব বের করেছেন, আমরা সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কারণ জাতির সামনে এক মহাসত্য আমাদের সামনে এসেছেন যে শেষ জামানা সংক্রান্ত ফিতনার বিষয়গুলো নিয়ে এই কিতাবে এমন সুন্দর বর্ণনা এসেছে যে হুবহুব আপনার এই জামানাতে আপনি যা ঘটতেছে তা যেন আপনার চোখের সামনে ফুটে উঠবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটাতেই যেমনটি বলেছেন, দেখেন যে মানুষের উপর এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে যখন আলেমরা নিজেদেরকে সত্য কথা বলা থেকে বিরত থাকবে, আর যারাও সত্য কথা বলবে তারাও বলবে ভাইরাল হওয়ার আশায়, তারা বলবে সম্মানের আশায়। আজকে কিন্তু আমরা তাই দেখতেছি, যারা সত্য কথা বলে, যারা আপনার অনেক আলেম আছে যারা সত্য কথা বলেও না, আবার যারা বলে তারাও সম্মানের আশায়, ভাইরাল হওয়ার দান্দায় তারা এই ধরনের কথাগুলো বলে, কিন্তু তারা তদানুযায়ী আমল করে না। আজকে আমরা দেখি অনেক গরম বক্তব্য দেওয়া হয়, মাঠ কাঁপিয়ে তোলা হয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে তাদের কর্মপদ্ধতি নাই, কর্ম নাই। এটা আমরা অনেক ক্ষেত্রেই দেখি। তাদের সমাজ প্রধানরা হবে মূর্খ। আজকের যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে তারা ঈমান ভঙ্গের কারণ জানে না, তাওহীদের রুকুন জানে না, কোনটা তাগুত, কোনটা শিরক, কোনটা আপনার একত্ববাদ, এগুলো কিছুই জানে না। শিরিক, বিদআত, কুসংস্কারের ব্যাপারে একেবারেই অজ্ঞ। আপনার এক কথায় সমাজের এই প্রধানরা মূর্খ, যারা ইসলাম বোঝে না, যারা প্রকৃত ইলমে দ্বীন শিক্ষা করে নাই,
যারা ফরজিয়াতের ইলম জানে না তারা তো একেবারেই মূর্খ, নিতান্তই মূর্খ। প্রচলিত জ্ঞান যারা অর্জন করেছে আমরাই তাদেরকে শিক্ষিত মনে করি, আমরা তাদেরকে জ্ঞানী মনে করি। আসলে প্রকৃত জ্ঞানী হচ্ছে যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে। আল্লাহ প্রদত্ত যে ইলম আছে, আসমানি যে কিতাব আছে, আসমানি ইলমে যারা শিক্ষিত হবে তারাই হলো প্রকৃতপক্ষে শিক্ষিত। তো দেখেন এরপরে বলা হচ্ছে মসজিদগুলোকে সুসজ্জিত করা হবে। আজকে আমরা স্পষ্ট এটাও দেখতেছি, কিন্তু সেখানে আবাদ করা হবে না, মানুষ হত্যা বেড়ে যাবে। আজকে মানুষ হত্যা বেড়ে গেছে, কিন্তু নিহত ব্যক্তি জানবে না কেন তাকে হত্যা করা হয়েছে। দেখেন একজন ভাই যখন গাড়িতে ঘুমিয়েছিল তাকে পেট্রোল বোমা দিয়ে গাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে, সে জানেও না কেন তাকে হত্যা করা হয়েছে। আন্দোলন হচ্ছে, একটা ভাই হয়তো চাকরি থেকে কর্মস্থল থেকে বাসাতে ফিরছে অথবা বাসা থেকে কর্মস্থলে যাচ্ছে, তাকে আক্রমণ করা হলো, তাকে হত্যা করে দেওয়া হলো, সে জানেও না কেন তাকে হত্যা করা হলো। আজকে সেই সময়টাতেই আমরা উপস্থিত হয়েছি, সেই সময়টা আমরা চোখের সামনে দেখতেছি। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তোমরা সেই সময়কালটা পাবে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের এক দুর্বল বালকের অপেক্ষা করো। সুবহানাল্লাহ। তো আজকে আমরা জানি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ উনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের এক দুর্বল বালক। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেননা তিনি মুসলমানদের আমির বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পাঠিয়েছেন। যদিও মুসলমানরা সেটা বুঝতেছে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মুসলমানদের আমির বানিয়ে পাঠিয়েছেন। তার নাম বলা হয়েছে মাহমুদ বিন আব্দুল কাদির। সুতরাং স্পষ্টই হাদিসের মধ্যে তার নাম এবং তার বাবার নাম এসেছে। এতদিন পর্যন্ত যারা বলতেন ইমাম মাহমুদ সম্পর্কিত আরবি ইবারত নাই, হাদিস নাই, কোনো কিতাব নাই, কিতাব দেখাইতে পারি না, আপনাদেরকে বলছিলাম আপনার ধৈর্য ধরেন, আমরা স্টাডি করছি, আমরা গবেষণা করছি, আমরা কিতাব এর জন্য তালাশ করতেছি। তবে আমরা এতটুকু বিশ্বাস করতাম যে সঠিক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক কিতাব আমাদের সামনে উপস্থিত করে দিবেন। তা আল্লাহ কাছে শুকরিয়া আদায় করছি যে এই কিতাবটি আমাদের সামনে আজকে প্রকাশ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে প্রকাশ করে দিয়েছেন। এরকম অনেক শেষ জামানা সম্পর্কে হাদিস অনেক ভাইরা গবেষণা করছেন, অনেক আলেমরা গবেষণা করছেন। আপনারা জানেন গত 2020 সালে আসুনান ওয়ারিদাতু ফিল ফিতান কিতাবটা আপনার অনুবাদ করেছেন মুফতি মাহদি খান। তো ওনার মতো অনেক গবেষক আলেম আছেন যারা শেষ জামানে নিয়ে গবেষণা করেন। আপনারা এই নতুন নতুন কিতাবগুলো জাতির সামনে উপস্থাপন করুন, আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন, আপনাদের মাকাম বাড়িয়ে দিবেন। তো আমরা শুধু আজকে এতটুকুই বলবো যে এই হাদিস, এই কিতাব তো সাধারণ কোনো ব্যক্তির লেখা না, উনি কোনো শিয়া ব্যক্তিও না। যদি আমরা শুনি দেখি ইমাম মাহমুদের ব্যাপারে অনেক আলেমরা বলতে গিয়ে বলেন যে ইমাম মাহমুদের কাফেলা কিতাব বানিয়েছে বললেন, আবার আরেক জায়গাতে এই ব্যক্তি বলতেছে যে শিয়াদের কিতাব। এক ব্যক্তি দুই ধরনের বক্তব্য দিচ্ছে। এক ব্যক্তি বলছে ইমাম মাহমুদের কাফেলা কিতাবুল ফিরদাউস বানিয়েছে, একই ব্যক্তি বলতেছে যে শিয়াদের কিতাব। তাহলে এটা স্ববিরোধী বক্তব্য হয়ে গেছে। এর মানে তার কথাই বোঝা যাচ্ছে উনি শেষ জামানা সম্পর্কে গবেষণা করেন না, শেষ জামানা সম্পর্কে ওনার ইলম নাই, উনি এই বিষয়ে পড়াশোনা করেন না। যদি করতেন তাহলে অন্ততপক্ষে এই স্ববিরোধী বক্তব্য উনি একই জবানে দুই কথা বলতেন না। এক বক্তব্য বললেন ইমাম মাহমুদের কাফেলা হাদিস বানিয়েছে, আরেক বক্তব্য বলতেছেন যে শিয়াদের কিতাব। তাই এই যে স্ববিরোধী বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার মানেটা কি? তা আজকে সত্য তো জাতির সামনে উপস্থাপিত। এই কিতাব এটাও কি বানিয়েছে? ইমাম মাহমুদের কাফেলা কি এটিও বানিয়েছে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে একের পর এক কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে আমরা আশা রাখি যে আল্লাহ পৌঁছায় দিবেন। যতই গাজওয়াতুল হিন্দের বিষয়টা সামনে অগ্রসর হচ্ছে ততই জাতি আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইমাম মাহমুদ যে বার্তা নিয়ে এসেছেন গাজওয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধের দুর্ভিক্ষ মহামারীর বার্তা নিয়ে এসেছেন। আজকে আমরা চাক্ষুষ দেখতেছি যে মহামারী দুর্ভিক্ষ চলমান, গাজওয়াতুল হিন্দের দামামা বেজে উঠছে, তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠছে। সুতরাং আমরা শুধু বলবো আল্লাহর শুকরিয়া আদায় করব এবং আপনাদেরকে বলবো আপনারা সবাই কিতাবটা পড়ুন, পড়লেই বুঝতে পারবেন শেষ জামানার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন তার রসুলের মাধ্যমে, আল্লাহর পেয়ারা হাবিবের মাধ্যমে আমাদেরকে এই শেষ জামানার বিষয়গুলো সম্পর্কে সতর্ক করেছেন। সুতরাং আমরা এই শেষ জামানার বিষয়গুলো বেশি বেশি পড়াশোনা করব, স্টাডি করব, নিজেরা সতর্ক হব, আমাদের পরিবার পরিজন যারা আছেন তাদেরকে সতর্ক করব, নিজেরাই কিতাব পড়ব, আমাদের সমাজের, আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আমরা এই কিতাব প্রচার করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে মনোনীত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে বুঝার মানার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।